স্কুলের ক্লাস হয় না বেশি, স্যার না থাকলে আমরা স্যারকে দরকার প্রয়োজন। এই মুহূর্তে আমাদের সামনে এসেছি পরীক্ষা, আমার পরীক্ষা নষ্ট হইতেছে, আমরা স্যারকে ধরে নেওয়ার পর নেত্রকোনা গেছি, মারছে ছাত্ররা প্রচুর মারছে, কয়েকজন হাসপাতালে ভর্তি আছে, 5-6 জন হাসপাতালে ভর্তি। স্যার আমাদের স্কুলের জন্য জাতির মেরুদণ্ড, কারণ আমাদের স্যার আমাদের এই স্কুলকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে অন্যভাবে অন্য কেউ নিয়ে যেতে পারবে না। আমরা এই কারণে দাবি জানাচ্ছি, কারণ আমরা যখন স্যারকে মুক্তি জানাই আমরা নেত্রকোনা যাই, তখন আমাদের উপর রাস্তায় আক্রমণ করা হয়, কারণ আমাদের কোনো স্বাধীনতা নাই। তারা যে বলেছেন যে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে জেলে ভরা হবে না, আমরা তার উপর ভিত্তি করে আমরা সকলে গিয়েছিলাম, কিন্তু তার উপর আমাদের পাল্টা আক্রমণ হয়েছে। আমরা দাবি চাই, আমরা বিচার চাই। স্যার হলে এই স্কুলে আলোকিত করেছে, এই স্যারকে ছাড়া তো কোনো কিছু ভালো লাগে না। আমরা তো স্যারকে চাই, স্যারকে কেন এই মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। আমরা সব বাইরে কাতা নিয়ে বইছে, নাইনের কিছু সংখ্যক ছেলে বাইরে আইসে মানে স্লোগান দিছে, পরে এই যে মানে তারা ঘোরাঘুরি করে যে জেলার ভিতর থেকে বাইরে আইছে। কোন পরীক্ষা ছিল সকালে 10ম শ্রেণী, 8ম শ্রেণী এবং 6ষ্ঠ শ্রেণী। সহকারী প্রধান কয়দিন ধরে আসে না? সহকারী প্রধান গত বৃহস্পতিবারে আসেন। যে আজকে যে এই আন্দোলন হবে এটা কি আগে থেকে জানতেন আপনারা? এটা আমরা জানবো কিভাবে? পরিকল্পিত হয়ে যায় যে ব্যানার ছাপাইছে, এটা তো পরিকল্পিত সম্ভবত, নাহলে যে ব্যানার আমরা রিকোয়েস্ট করলাম যে আসলে রাজনৈতিক বিষয় এটা আমাদের দ্বারা তোমাদের দ্বারা কারো দ্বারা এটা সমস্যা সমাধান করা সম্ভব না। তোমরা পরীক্ষা দাও, তোমরা পরীক্ষার মাধ্যমে তোমাদের জীবনটা নষ্ট করো, তোমার পরীক্ষা দাও, তোমাদের জীবনটা উন্নত করো। আচ্ছা আপনারা কি মানে কমিটি তো নাই এখন না? মানে আমাদের কমিটি নাই, এটা কমিটি সভাপতি হলো টিউনো। আপনারা কি জানাইছেন স্কুলে যে পরীক্ষা আজকে এই অবস্থায় কি টিউনো থেকে মাত্র দেখতে দেখছেন এই ঘটনায় এখন যে আমরা যে আমাদের সভাপতি আমাদের এই যে সহকারী প্রধানকে বলছি এটা করার জন্য, নেতৃত্ব যেহেতু আছে যে টিউনো স্যারের জানার জন্য।